আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। চলুন আজকে আমি দুপুরে কী আয়োজন করেছি তা শেয়ার করছি আপনাদের মাঝে। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। শ্বশুরবাড়িতে মেয়েদের এমনিতে রান্নাবান্না করতে হয়, আর রান্নাবান্না তো মজা হলে প্রশংসার তো কোনো শেষই নেই। তো আজকে মেয়ে এবং মেয়ের বাবা বলছিল যে খিচুড়ি খাবে, তাও আমি ভাবলাম ঠিক আছে দুপুরে খিচুড়ি খাই। তাদের আবদার রাখা তো আমার কাজ, তাই ভাবলাম তাদের মতোই মন মতোই রান্না করি। তাদের আবদার রাখা তো আমার কাজ, তাই ভাবলাম তাদের আবদারের জিনিসগুলো বানিয়ে দিই। আমি এখানে তৈরি করে নিয়েছি খিচুড়ি। আমি এখানে শুধু সবজি দিয়েই খিচুড়িটা তৈরি করে নিয়েছি। আর আমার মেয়ে খাবে, তাই এখানে কম তেল ব্যবহার করে এবং সবজি দিয়ে খিচুড়িটা তৈরি করে নিয়েছি। তার সাথে তৈরি করে নিয়েছি আমি এখানে ডিম। আমি এখানে ডিম ভাজি করে নিয়েছি। খিচুড়ির সাথে ডিম ভাজা থাকলে তো খেতে খুবই ভালো লাগে। তার সাথে এখানে নিয়ে নিয়েছি আমি বেগুন ভাজা। আমি এখানে প্রায় বেশ কিছু পরিমাণে বেগুন ভাজা তৈরি করে নিয়েছি। বেগুন ভাজা তো আমারও খুবই ফেভারিট। বেগুন ভাজা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি, এতটা ভালো লাগে আমার। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি সবজি। আমি এখানে আলু আর বেগুন দিয়ে আর শুটকি দিয়ে একটা সবজি তৈরি করেছি। সবজিটা অল্প করে নিয়ে এসেছি। তার সাথে আমি এখানে রান্না করেছি লাউ, ডিম, আলু এবং মসুরের ডাল দিয়ে একটা লাউয়ের তরকারি রান্না করেছি। আমার তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো খাওয়ার জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি একটা লেবু স্লাইস, তার সাথে দিয়ে দিচ্ছি 2টা ডিম। তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি বেগুন ভাজা, নিয়ে নিচ্ছি সবজি। আপনারাও দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই মজাদার খাবারগুলো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। আর আজকের দুপুরের আয়োজনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।